এবার আমরা দেখব কিভাবে আমরা এই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে থিটার মানটা বের করতে পারি। তবে থিটার মানটা বের করতে চাওয়ার আগে আমরা একটু সরলরেখার ঢাল এবং ঢালের জন্য যেসব সূত্র ব্যবহার করা হয় তা নিয়ে একটু আলোচনা করে আসব আমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, আমি এখানে একটা রেখা আঁকলাম, আর এই রেখাটা কতটুকু নিচু কতটুকু উঁচু হবে এই ব্যাপারটাকে বলা হয় রেখার ঢাল। তো ঢাল যদি কম হয় রেখাটা নিচু হবে, ঢাল যদি বেশি হয় তো রেখাটা উঁচু হবে। তো এখন একটা রেখার ঢাল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তো আমি বলবো যে একটা রেখা, এই রেখাটার ঢাল লম্ব এবং ভূমির উপর নির্ভর করে। একটা রেখা কতটা নিচু হবে কতটা উঁচু হবে সেটা নির্ভর করে লম্ব এবং ভূমির উপর। ওকে, আমরা একটু টেস্ট করি। আচ্ছা, এই রেখাটা কত নিচু কত উঁচু হবে সেটার নামকে বলা হয় যে ঢাল। তাহলে আমি কি করলাম, এই লম্বটাকে একটু কেটে ফেললাম। লম্বটাকে যদি কেটে ফেলি তাহলে এই রেখাটা এখন এখানে নেমে আসবে, মানে এই রেখাটা আগের চেয়ে একটু নিচু হয়ে যাবে যদি লম্বটাকে কেটে ফেলা হয়। লম্বটাকে যদি আমি আরো কেটে ফেলি তাহলে এই রেখাটা এখান থেকে আরো নিচে নেমে আসবে, মানে রেখাটা দেখতে ঠিক এমন হয়ে যাবে। তার মানে আমরা একটু খেয়াল করি, লম্ব যখন আমি ছোট করে দিচ্ছি তখন রেখাটা ধাপে ধাপে একটু একটু করে নিচের দিকে নেমে যাচ্ছে। তার মানে লম্ব যত ছোট হয় একটা রেখার ঢাল তত কমে যায়। আমি যদি লম্বটাকে আরো ছোট করি তাহলে রেখার ঢাল ঠিক এইরকম নিচে চলে আসবে। একদম আরো ছোট করলে তাহলে রেখাটার ঢাল একদম এখানে চলে আসবে। তার মানে লম্ব যত ছোট হচ্ছে একটা রেখার ঢাল ততই কমে যাচ্ছে। আবার আমি যদি লম্বটাকে বাড়িয়ে দিই, অনেক উঁচু পর্যন্ত বাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে এই রেখাটা ঠিক এরকম খাড়া হয়ে যাবে, একদম খাড়া হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি বুঝাচ্ছি না রেখাটার সাইজ এত বড় হচ্ছে ছোট হচ্ছে, সেটা বুঝাচ্ছি না। রেখাটা নিচু উঁচু এটাকে ঢাল বলা হয়। তাহলে আমি যদি লম্বটাকে অনেক উঁচুতে তুলে দিই তাহলে এই রেখাটা একদম খাড়া হয়ে যাচ্ছে। তার মানে লম্ব বেড়ে গেলে একটা রেখার ঢাল বেড়ে যায়। অর্থাৎ একটা রেখার ঢাল লম্বের সাথে সমানুপাতিক, মানে হচ্ছে লম্ব কমে গেলে ঢাল কমে যাবে, লম্ব বেড়ে গেলে ঢাল আস্তে আস্তে বেড়ে যাবে। তার মানে আমরা আমাদের গবেষণা থেকে পাইলাম কি, কোন একটা সরলরেখার ঢাল হচ্ছে লম্বের সমানুপাতিক। সমানুপাতিক কাদেরকে বলা হয়? যারা একসাথে বাড়ে এবং একসাথে কমে তাদেরকে সমানুপাতিক বলতে পারি। তো এখানে লম্ব যদি বাড়তে থাকে ঢালও বাড়তে থাকবে, লম্ব যদি কমতে থাকে ঢালও কমতে থাকে। এই জন্য আমরা বলতে পারতেছি কোন একটা সরলরেখার ঢাল লম্বের সমানুপাতিক। আচ্ছা, তো এখন আমি কি করলাম, আরো একটা একই রকম রেখা আঁকলাম, আর এই রেখাটার ঢাল ভূমির উপর নির্ভর করে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে আমরা যখন লম্বের উপর নির্ভর করে সেটা বুঝতে চাইলাম তখন আমরা ভূমি যেমন ছিল তেমন রেখে দিলাম। আর এবার আমি কি করব, লম্ব যেমন থাকবে তেমন রেখে দিব, ভূমিটাকে ছোট বড় করে দেখব রেখার ঢাল কেমন হয়। তো আমি যদি এই ভূমিটাকে একটু কেটে ছোট করে ফেলি তাহলে রেখাটার ঢাল এরকম হয়ে যাবে। তার মানে রেখাটা আগে যেটুকু নিচু ছিল তার চেয়ে একটু বেশি খাড়া হয়ে যাবে। আবার আমি যদি ভূমিকে আরো ছোট করে কেটে ফেলি তাহলে রেখাটা ঠিক এই জায়গায় চলে আসবে, মানে হচ্ছে রেখাটার ঢাল আরো বেড়ে যাবে। তার মানে কি, ভূমি যদি কমে যায় ঢাল তখন বেড়ে যায়। তার মানে আমি ভূমিটাকে ছোট করতেই থাকতেছি আর ঢাল আস্তে আস্তে বাড়তেই থাকতেছে। আর আমি যদি ভূমিটাকে এত বড় করে দিই তাহলে রেখাটার ঢাল হয়ে যাবে ঠিক এরকম। তার মানে দেখা যাচ্ছে ভূমি যখন বেড়ে গেল রেখার ঢাল তখন কমে গেল, রেখাটা একদম নিচু হয়ে গেল। অথচ যখন ভূমি কমতে থাকতেছে তখন রেখাটার ঢাল অনেক খাড়া হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝলাম এই যে ঢাল, এইটা ভূমির ব্যস্তানুপাতিক। মানে ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ভূমি যদি বেড়ে যায় ঢাল যাবে কমে, আর ভূমি যদি কমে যায় তাহলে ঢাল যাবে বেড়ে। আচ্ছা, তো এখন আমরা দেখলাম কোন একটা রেখা দুইটা, মানে কোন একটা রেখার ঢাল দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। আর যাদের ইকুয়েশন গুলো আমরা এখানে নোট করে নিলাম। এবার আমি দুই ইকুয়েশনকে একসাথে লেখার চেষ্টা করি। যদি ওদেরকে একসাথে করি তাহলে আমরা পাবো কি, ঢাল সমানুপাতিক লম্ব ডিভাইডেড বাই ভূমি, মানে হচ্ছে ঢাল লম্বের সমানুপাতিক ভূমির ব্যস্তানুপাতিক। আচ্ছা, লম্ব ডিভাইডেড বাই ভূমি এটাকে তো আমরা ট্যান থিটা বলতে পারি। তাহলে লম্ব ডিভাইডেড ভূমি যে কথা, তার মানে হচ্ছে ঢাল আসলে ট্যান থিটার সমানুপাতিক। কারণ লম্ব বাই ভূমিকে আমরা কি বলতে পারি, ট্যান থিটা। তার মানে একটা রেখার ঢাল আসলে শেষ পর্যন্ত ট্যান থিটার উপর নির্ভর করে, আর ওই ট্যান থিটা লম্ব বাই ভূমির উপর নির্ভর করে।
তার মানে কোন একটা রেখা কতটা বাঁকা হইলো, কতটা উঁচু হইলো, সেটা নির্ভর করবে লম্ব ডিভাইডেড বাই ভূমির উপর। তো এবার আমরা এই পোলার স্থানাঙ্কে থিটার মানের উপর একটু গবেষণা করার চেষ্টা করি। এই থিটার মানটা আমরা কিভাবে বের করব। এই রেখাটা যদি ঢালু হয়, বেশি ঢালু হয়, তাহলে থিটার মানটা কমে যাবে। আবার এটা সরি যদি এই রেখাটা নিচের দিকে নেমে আসে তাহলে থিটার মান কমে যাবে। এই রেখাটা যদি উপরের দিকে চলে তাহলে থিটার মান বেড়ে যাবে। তার মানে দেখা যাচ্ছে রেখার ঢাল যত কমে যাবে থিটার মানও তত কমে যাবে, রেখার ঢাল যত বেড়ে যাবে থিটার মানও তত বেড়ে যাবে। তার মানে এই রেখাটার ঢালের উপর নির্ভর করে এই থিটার মান। এই রেখাটার ঢাল যদি কম হয় থিটার মান কম, আর এই রেখার ঢাল যদি বেশি হয় তো থিটার মান বেশি। তো ঢাল যেহেতু ট্যান থিটার উপর নির্ভর করে, সেহেতু আমরা এই থিটার মানও ট্যান থিটা দিয়ে বের করতে পারবো। কেন? কারণ এই থিটাটা ঢালের উপর নির্ভরশীল, ঢাল ট্যান থিটার উপর নির্ভরশীল। দ্যাট মিন্স আমরা এখান থেকে ট্যান থিটা সূত্র দিয়েই আমরা ঢাল নির্ণয় করব বা থিটার মান নির্ণয় করব। তাহলে আমরা লিখবো কি, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে y, এজন্য আমরা লিখলাম y, আর ভূমি হচ্ছে x, এজন্য আমরা লিখলাম x। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে y বাই x, বা আমি থিটা সমান এখান থেকে বের করতে পারি থিটা সমান tan ইনভার্স y বাই x। তাইলে দেখা যাচ্ছে আমি যদি কোনোভাবে y এবং x এর মান জানতে পারি তাহলে এই সূত্রের সাহায্যে আমি থিটার মানও জানতে পারবো। তার মানে বোঝা যাচ্ছে কি, আমি মাঝখান থেকে এই দুইটা লাইনকে মুছে দিই, এই যে এটাকে মুছলাম আর এইটাকে মুছলাম। এখন দেখা যাচ্ছে এই যে দুইটা সূত্র আমার হাতে আসলো, এই দুইটা সূত্র আমাকে বোঝাচ্ছে যদি আমি কোনোভাবে কার্তেশীয় স্থানাঙ্ক জানতে পারি তাহলে পোলার স্থানাঙ্কের আর এর মান এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। যদি আমি কার্তেশীয় স্থানাঙ্কের x এবং y জানতে পারি তাহলে থিটার মান আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা ওইটার পোলার স্থানাঙ্ক ঠিক এই দুই সূত্রের সাহায্যে বের করতে পারবো।